হ্যালো গাইস, আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকে আমরা শিখব কিভাবে ফটোশপ ব্যবহার করে সুন্দর একটা অরেঞ্জ জুসের ওপরে পোস্টার ডিজাইন করা যায়। আমি আপনাদেরকে ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটা দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। সবার প্রথমে আমি কিছু অরেঞ্জ জুসের ওপরে পোস্টার দেখেছি। এর জন্য আমি পিন্টারেস্টের সাহায্য নিয়েছি। পিন্টারেস্ট হলো এমন একটা মাধ্যম যেখানে আপনি সব ধরনের ডিজাইন পেয়ে যাবেন। আপনার কাজের সুবিধার্থে আপনি সেখানে গিয়ে দেখতে পারেন। এছাড়াও গুগলে গিয়ে অরেঞ্জ জুসের ওপরে সার্চ করে কিছু ডিজাইন দেখেছি। আপনারাও আপনাদের কাজের সুবিধার্থে দেখতে পারেন। আশা করি আপনাদের অনেক অনেক উপকার হবে। আমি এখানে হাই রেজলিউশন অরেঞ্জের ছবি ডাউনলোড করেছি, যেটা আমি এআই এর মাধ্যমে পেয়েছি। যেখানে আমি দেখাতে চেয়েছি অরেঞ্জের বাগান, গাছে গাছে অরেঞ্জ ঝুলে আছে। এক কথায় ফ্রেশ আর 100% ন্যাচারাল দেখিয়েছি। এবার আমি অরেঞ্জের বাগানের ছবিটা এখানে নিয়ে নেব এবং এটার ওপরে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ফিল্টারে যাব। ফিল্টারে গিয়ে ব্লারে গিয়ে গৌসিয়ান ব্লার, জাস্ট রেডিয়াসটা 1 রেখে আমি ওকে করে দেবো। এবার এখানে গিয়ে গ্রেডিয়ান্ট ম্যাপ নিয়ে নেব। এবার গ্রেডিয়ান্টের জায়গায় গিয়ে জাস্ট এখান থেকে আমি হালকা করে একটা এই করে দেবো, যাতে এখানে একটা সুন্দর শ্যাডো আসে, যেটা দেখতে ভীষণ ভীষণ ভালো লাগবে। এবার আমি একটা টেবিলের ছবি এখানে নিয়ে নিলাম। এটার মধ্যে আমি ইমেজে গিয়ে অ্যাডজাস্টে গিয়ে ব্রাইটনেসটাকে আমি হালকা কমিয়ে দেবো। ব্রাইটনেসটাকে একটু হালকা কমিয়ে দিলাম। এরপরে আমি লেভেলে যাব। লেভেলে গিয়ে আমি এটাকে এই করে নিলাম, ঠিক আছে। এবার ইনভার্স করে নেবো, করে ব্রাশ টুলের সাহায্যে গিয়ে অবশ্যই এটাকে একটু বাড়িয়ে দিয়ে নিচের পোর্শনটা একটু ব্ল্যাক করে দিলাম। এবার আমি অরেঞ্জ জুসের বোতলের ছবিটা নিয়ে এলাম। তার আগে এখানে একটা নতুন ডকুমেন্ট নিতে হবে। নিয়ে আমি শ্যাডোটা ক্রিয়েট করব। শ্যাডো ক্রিয়েট করার জন্য ঠিক এইভাবে গিয়ে হালকা
হালকা একটা শ্যাডো দিয়ে দেবো, হালকা একটা শ্যাডো দিয়ে দিলাম। এবার আমি অরেঞ্জের লিফটা নিয়ে এলাম, অরেঞ্জের লিফটাকে ঠিক একটু নিচে জায়গাতেও আমি একটু শ্যাডো ক্রিয়েট করবো, হালকা করে, জাস্ট একটু হালকা শ্যাডো, রিয়েলিস্টিক দেখার জন্য একটা হালকা শ্যাডো আমি ক্রিয়েট করে দিলাম। এবারে আমি যেটা করব সেটা হলো আমি টেক্সটটা আমি এখানে আমার আগে থেকে লেখা ছিল, তবু আমি এটা এখানে দেখালাম। আচ্ছা, ভালো কথা, টেক্সটের জন্য আমি দ্য ফন্টের সাহায্য নিয়েছি। আপনারা সবসময় চেষ্টা করবেন একটা অথবা দুটো ফন্টের ব্যবহার করা। খুব যদি বেশি হয় তাহলে 3টে ফন্ট ব্যবহার করতে পারেন, তার বেশি করলে আপনার ডিজাইন খারাপ হয়ে যেতে পারে। আমি এখানে 2টো ফন্টের ইউজ করেছি। খুব বেশি ফন্ট ডিজাইনে দেবেন না, তাহলে ডিজাইন পুরো বেকার হয়ে যাবে। এরপর আমি কল টু অ্যাকশন দেখিয়েছি, আর একটা ছোট্ট করে ওয়েবসাইট দেখিয়েছি, এবং এখানে জন্য আমাকে ফাইনাল টাচ দিতে হয়েছিল। কেন? আমার মনে হয়েছিল এই জায়গাগুলো একটুখানি খালি খালি দেখাচ্ছে, তাই আমি এখানে একটা অরেঞ্জের পাতার ব্যবহার করেছি। এই একটা পাতা আমি জাস্ট এখানে রেখেছি। সেম একটা কপি করে আমি এটাকে উপরের দিকে নিয়ে যাব, কন্ট্রোল টি করে জাস্ট এটাকে ঘুরিয়ে দেবো। কন্ট্রোল টি করে আমি ঘুরিয়ে দিলাম। আবার এটাকে অল টিপি, আবার এটাকে এই ঘুরিয়ে দিলাম। আবার আর একটা কপি নিয়ে এসে ঠিক এই জায়গাটা ওকে করে দিলাম। এটা হলো মোটামুটি একটা ফাইনাল ডিজাইন, যেখানে সব দিক থেকে একদম সমান লাগছে, কোথাও খালি বলে মনে হচ্ছে না। আশা করি আপনাদের ডিজাইনটা খুব ভালো লেগেছে। এই ধাপগুলি অনুসরণ করে আমি আমার পোস্টার ডিজাইনটা সম্পন্ন করলাম। আশা করি পুরো প্রক্রিয়াটা আপনাদের অনেক অনেক কাজে লাগবে।